আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি সব সময়ের মতো আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকুড়ি বাজার ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। তবে আজকে আমরা চমৎকার একটি ওল্ড মডেলের পশ একটি গাড়ি দেখবো, টয়োটা রয়্যাল ক্রাউন 97 মডেলের ব্ল্যাক কালারের গাড়িটি। তবে চলুন পশ এই গাড়িটি আজকে আমরা দেখি কি অবস্থায় আছে, দামটি আমরা জেনে নিই। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, বেশ অনেকদিন পরেই আসছি। ইউজ কারগুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়। জি যেহেতু অনেকদিন পরে আসছি, এই মুহূর্তে গাড়ি কালেকশন ভালোই রয়েছে যতটুকু দেখছি। শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া? এই মুহূর্তে আমার শোরুমে বেশ কিছু গাড়ি কালেকশনে আছে। কেমি আছে, কেমি জিপ যেটা আর কি মিনি জিপ, তারপরে ভিটারা জিপ আছে, তারপরে আপনার টয়োটা রাম আছে, সুপার স্টার লিমো আছে, ডাবল কেবিন পিক আপ আছে, সিঙ্গেল কেবিন পিক আপ আছে, তারপরে ক্লিয়ার 42 নোয়া আছে, আর টাটা ইন্ডিগো একদম অল্প বাজেটের মধ্যে টাটা ইন্ডিগো আছে। আর সবচেয়ে মানে লেটেস্ট একটা গাড়ি সেটা হলো রয়্যাল ক্রাউন। রয়্যাল ক্রাউন। রয়্যাল ক্রাউন এটা গাড়িটা ওল্ড শেপের, কিন্তু গাড়িটা মানে রয়্যাল ক্রাউন বলতে যেটা বোঝায় যে একটা রয়্যাল ক্রাউন, খুব গর্জিয়াস একটা গাড়ি। গর্জিয়াস গাড়ি, খুব পশ একটি গাড়ি। জি, এই গাড়িগুলি এখন আমার বর্তমানে আমার শোরুমে আছে। এরপরও আমার আরো কিছু গাড়ি আছে, যে প্রিমিও আছে, তারপরে আমার সুপার স্টার লিমো আছে, হায়েজ আছে, তারপরে আরো বেশ কিছু ট্রিপল ওয়ান গাড়ি আছে, এক্সিও আছে, হ্যাঁ এক্সকোলা আছে। মোটামুটি এই মুহূর্তে গাড়ি কালেকশন ভালোই রয়েছে। জি, তো ভাই আজকে লাক্সারিয়াস এই গাড়িটি দেখি, যেহেতু পুরোনো মডেলের একটি গাড়ি, টয়োটা ক্রাউন, খুব পশ একটি গাড়ি। জি, মডেল কত ভাইয়া? রয়্যাল ক্রাউন, টয়োটা রয়্যাল ক্রাউন। এটার মডেল হলো 97, 2003 এর রেজিস্ট্রেশন। এর পিছনে দেখেন ব্যাকলাইট অরিজিনাল। আচ্ছা, সিসি কত? এটা সিসি 2000। 2000। 2000। এই যে ব্যাকলাইটটা দেখছেন, এই ব্যাকলাইট এবং হেডলাইট সম্পূর্ণ অরিজিনাল। আচ্ছা অরিজিনাল গাড়ির সাথেরটাই। আচ্ছা, আরেকটু জানি, যেহেতু এত পুরোনো মডেলের 97 মডেলের গাড়ি, জি, আপনার এই গাড়িগুলোর কি পার্টস কি এখন পাওয়া যায়? হ্যাঁ এখনো পাওয়া যায়। এখনো পাওয়া যায়? এখনো পাওয়া যায়। হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে? হ্যাঁ অরিজিনাল অরিজিনাল। আর এই গাড়িটা একটু ভাই সম্পূর্ণ অকটেন চালিত। অকটেনে আছে? হ্যাঁ, এটা কিন্তু সিএনজি করা হয় নাই বা এলপিজি করা হয় নাই, এটা সম্পূর্ণ অকটেনে ব্যবহার করছে এবং ওইভাবেই আছে। আসলে এই ধরনের গাড়ি শৌখিন ব্যক্তিরা ইউজ জি। করে থাকেন, সিএনজি এলপিজি আসলে করেন না, হ্যাঁ। তেলেই রাখেন। এটা হ্যাঁ। প্রত্যেকটি গ্লাস কি অরিজিনাল আছে? হ্যাঁ, এখনো? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আর গাড়িটা কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, কোনো খোলা কাটা নাই, কোনো জায়গায় কোনো স্পটও নাই, মানে এরকম একদম চকচকি আছে। না, এই ধরনের গাড়ি হ্যাঁ। আসলে মেইনটেইন করা হয় ভালোভাবে। যদিও এটার স্টিল বাম্পারটা লাগানো নাই, এটা এইভাবেই ব্যবহার করছে। হ্যাঁ, একটা আর্মি পার্সন ব্যবহার করছে। আর এই কারণে গাড়িটা কোনো জায়গায় কোনো স্পট নাই। এই যে রয়্যাল ক্রাউনের যে মনোগ্রাম সেটাও আছে। আর ভিডিও খুবই সুন্দর। অ্যালয় এবং চাকাগুলি এখনো যে অবস্থায় আছে, এখনো 8 থেকে 10 মাস ইউজ করতে পারবে। 8 থেকে 10 হ্যাঁ, মাস ইউজ ইউজ করতে পারবে, কারণ এই গাড়ি তো রাবি ইউজ করে না, জি। এই জন্য আর কি। আচ্ছা, আমরা একটু ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেখি ভাইয়া, কার্গো স্পেসটি কি অবস্থায় আছে। এবং ব্যাকডালা হচ্ছে চাবি দিয়ে খুলতে হয়। জি, চাবি দিয়ে খুলতে হয়। সবচেয়ে বড় এটা যে বিস্কিটগুলি, এটা জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওইভাবেই আছে। যেহেতু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি ছিল না, এখনো নাই, যার দরুন এগুলি একদম অক্ষত অবস্থায় আছে। আর রাবার, তারপরে প্রত্যেকটা জায়গায় এই যে এখানে যেহেতু সিএনজি করা হয়নি, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কার্গো স্পেস পর্যাপ্ত পরিমাণ জায়গা। হ্যাঁ, আর অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে আসলে বোঝা যাবে, আর অরিজিনাল ফিনিশিং তো কখনোই আসবে না। জি জি। এটার সম্পূর্ণ গাড়িটা এখন পর্যন্ত একদম ফ্রেশ অবস্থায় আছে। এটার হিট প্রুফ রয়েছে পিছনে। সাসপেনশনও একদম 100% ওকে আছে। আমরা এই পাশ দিয়ে একটু পেছনের সিটে দেখি ভাইয়া। এই যে নিকেল হ্যান্ডেল দেখেন, এই যে হ্যান্ডেল। আর এটা দেখেন, এই দরজাটা আমি যদি খুলি, এটা প্রথম অবস্থায় এতটুকু খোলা যাবে। এরপর যদি আপনি আরো খুলতে চান, এটা পুরোপুরি খোলা যাবে এরকম। আচ্ছা, ঠিক আছে? তাহলে অনেকটুকুই খোলা হ্যাঁ, যায়। ডাবল ইয়ে আছে আপনার, এই খোলার জন্য পর্যাপ্ত জায়গা। ফেব্রিক্সের সিট। হ্যাঁ, প্রত্যেকটা সুইচ ওকে আছে, আচ্ছা। অরিজিনাল সিট। আচ্ছা, এখন এটা ফেব্রিক্সের সাথে ডোরের সাথে আসলে হ্যাঁ ম্যাচ করা, ম্যাক্স করা। এবং ডোরও লাইট রয়েছে। আমরা একটু
সামনে ইন্টেরিয়র দেখি এখানে রেন শেডটি আসলে খুবই সুন্দর, ছোট্ট একটি রেন শেড। এটা এটা অ্যাকচুয়ালি এই গাড়ির আলাদা কোনো রেনশিট হয় না। আচ্ছা, হ্যাঁ, যার ধরুন এই রেনশিটটা অরিজিনালি যে রেনশিট ওইটাই। চাইলে তো মডিফাই করে রেন শেড লাগানো যায়, বাট এই হ্যাঁ, modify করে লাগানো যাবে। ভালোই লাগছে, ছোট রেন শেড। এবং ভিতরে যে উডেনটা আছে মার্বেল উডেন, জি, এবং টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে। আর অল অপশন অটো। অল অপশন অটো। একটু ডান পাশ দিয়ে দেখি। দেখেন দরজাটা খোলার পরে কত পরিমাণ জায়গা, অর্থাৎ একটা লোক উঠতে গেলে খুব ইজি ভাবে ভিতরে ঢুকতে পারবে। না, স্পেস আছে ভালোই, হ্যাঁ, স্পেস ভালোই রয়েছে। এখন যিনি কিনতে চাইলে ওনার পছন্দ মতো সিট কভার লাগিয়ে দিতে জি, পারবেন। যেহেতু খুব পশ একটি গাড়ি এবং খুব ভালো মানের যদি সিট কভার লাগানো হয় দেখতে আরো বেশি ভালো লাগবে। চাবিতে স্টার। আপনি এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? 100%। যেহেতু এটার সিসি 2000, অতএব এটার এসির কথা বলা দরকার নাই, কারণ এসি 100% ওকে আছে এবং 100% কোল্ড। এসির পারফরমেন্স ভালো এবং আছে। প্রতিটা ভেন্টিলেটর এখন পর্যন্ত কোনো জালিতে ভাঙা নেই, একদম অরিজিনাল অবস্থায় আছে। ড্যাশবোর্ড অরিজিনাল অবস্থায়, অরিজিনালটা একদম মানে স্টারিং থেকে শুরু করে এটার সম্পূর্ণ পারফরমেন্স 100% ওকে তারপরে আছে। সামনে নতুন করে আসলে কোনো কিছু ইনস্টল না। করা হয়নি, সম্ভবত ডিভিডি প্লেয়ারটা একটু লাগানো ডিভিডি হয়েছে। প্লেয়ারটা লাগানো হয়েছে, তারপরও এটা ইচ্ছা করলে খুলে আরো বড়টা লাগাতে পারে। অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো যাবে। জি, এবং গাড়ির সাথে অরিজিনাল সেটটিও রয়েছে। জি, আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখে নিই। তার আগে একটু ফ্রন্ট সাইডটি আমরা একটু দেখি। জি। এই যে হেডলাইট খুবই সুন্দর। অরিজিনাল গাড়ির সাথেটাই। 13 সিরিয়ালের একটি গাড়ি। এটাও অটো। আপনার এই ইয়েগুলি, আপনার সকেট জাম্পারগুলি হাইড্রোলিক। আর এই যে হিট প্রুফ এটা আছে, এটা অবশ্য খারাপ আছে, কিন্তু এটা আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, হিট প্রুফটা চেঞ্জ করতে জি, হবে। চেঞ্জ করতে হবে। অনেকদিন ইউজ হয়েছে, হিট প্রুফ চেঞ্জ করলে বেশি ভালো লাগবে। আর এমনি ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন 100% ওকে আছে। ইঞ্জিন 7 ইঞ্জিন এবং 100% ওকে ইঞ্জিন। অরিজিনাল ইঞ্জিন। হ্যাঁ, অরিজিনাল ইঞ্জিনটা আছে। আপনার গিয়ার বক্স একদম অরিজিনাল, ফ্রেশ অবস্থায় আছে। হ্যাঁ, আপনারা গাড়ি আসলে শোরুমে আনার পরে এখনো প্রপারলি ওয়াশ করে? না, এখনো ওয়াশ করি নাই। আমি আর গতকালকে আনছি গাড়িটা। আমি আজকে আগামীকালকে আমি এটা গাড়িটা ফুল ওয়াশ করব। ওয়াশ পলিশ করার পর আরো বেশি ফ্রেশ লাগবে। জি, মানে ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে? খুব ব্যাটারিটা অবশ্য ইউজ করা, তারপরেও এখন চলতেছে। আচ্ছা, হ্যাঁ, আর সামনের দিকে যদি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করতে হতে পারে। যেহেতু ইউজ হয়েছে অনেকদিন, এই মুহূর্তে যিনি কিনবেন উনি চাইলে আপনার এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার জি। এগুলো চেঞ্জ করে নিলে হ্যাঁ। ভালো। আপনারা কি এগুলো চেঞ্জ করে দিবেন নাকি আলোচনা সাপেক্ষে? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে আপনি জি, ইনস্টল করে দিবেন। জি। এটা মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এই তিনটা জিনিস চেঞ্জ করতে হয়। এটা গাড়ি যখনই ক্রয় করবে এই তিনটা জিনিস, যেহেতু পুরোনো গাড়ি, আপনার ক্রয় করার সাথে সাথেই এই তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। আর সামনে পিছে যে স্টিল বাম্পার, এসএস স্টিল বাম্পার, এটাও আলোচনা সাপেক্ষে আমি হয়তো লাগিয়ে দিতে পারি। যিনি আর কিনবেন উনি যদি চান সেই ক্ষেত্রে আসলে এই ধরনের গাড়িতে অনেকেই জি। সামনে পিছনে সেফটি বেল্ট কোম্পানি ইনস্টল করেন না, কারণ গাড়ির সৌন্দর্য অনেকটুকু নষ্ট হয়ে যায়। জি, আর ঢাকা শহরে যেহেতু গ্যাদারিং, এই জন্য আসলে স্টিল জি। বাম্পার ইনস্টল করতে হয় জি, গাড়ির রক্ষার্থে। তারপর যারা আসবেন আশা করতে অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন, চেক করবেন, যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন আপনারা। জি, অবশ্যই। আর কাজ নাই, এটা সাসপেনশনের কাজও আমি মোটামুটি করছি, সুন্দর করে রাখছি। আর এমনি আর কোনো কাজেই নেই, শুধু যে এই গাড়ির সৌন্দর্য রক্ষার্থে আমি বাম্পারটা লাগাই নাই। এটা যদি কেউ চায় যে না আমি এটা লাগাবো, লাগাই নিতে পারবে। আর ডিভিডি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে। এসি 100% ওকে আছে, 100% কোড। ইঞ্জিন, গিয়ারবক্স সম্পূর্ণ ওকে আছে। অরিজিনাল কালারটি আছে নাকি পরে করানো হয়েছে কালার? না, এটা অরিজিনালি কালার, এটা আছে, এটা চেঞ্জ হয় না এখনো। আমি গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো। এটা টয়োটা রয়্যাল ক্রাউন 97 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। পেপারস আপ টু ডেট। পেপারস ওকে? হ্যাঁ, পেপারস ওকে আছে। পেপারস একদম ভরপুর ওকে আছে। এমন না যে 2-1 মাস আছে, 3 মাস আছে, তা না। এটার 10 মাস, 1 বছর
আচ্ছা হ্যাঁ, কাগজ কমপ্লিট, ফার্স্ট পার্টি ইউজার, স্মার্ট কার্ড, আর ব্ল্যাক কালার গাড়িটা টয়োটা ক্রাউন। এই গাড়িটা প্রাইস রাখছি আমি 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা হ্যাঁ, 13 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আসলে price। অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। কথা বলার সুযোগ রয়েছে। জাকির ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলে, সবসময় সময় দিয়ে থাকেন। গরমের মধ্যে আর বিরক্ত করবো না, যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই। আমার শোরুম আপন কার কালেকশন, মিরপুর 1 নম্বর, মাজার রোড, লালকোঠি বাজারের ঠিক অপোজিট, হোল্ডিং নাম্বার 297। এখানে আসলেই আমার আপন কার কালেকশনটা পেয়ে যাবে। মোবাইল নাম্বারটি বলে দিয়ে। মোবাইল নাম্বার 017121470703। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।